কি পা পুড়ে যাচ্ছে? হ্যাঁ, পা পুড়ে যাচ্ছে। প্রিন্স গোবর বাড়িয়ে দিয়েছে। ওয়েলকাম টু উদয়পুর সি বিচ। Good morning everyone, welcome back to our channel Rainbow of Life Vlog। আজকে আমাদের দীঘায় সেকেন্ড ডে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এখন পুরো রেডি হয়ে গেছি সবাই, বাজে 9:30। আর যাব এখন ফার্স্ট হচ্ছে মন্দির। মন্দিরে পুজো যদিও এখনো হয় না সেটা শুনলাম, তো মন্দিরটা দেখে আসি আর তোমাদেরকেও সাথে তো অবশ্যই দেখাবো। চলো তাহলে বেরোনো যাক। আর সারাটা দিন কেমনভাবে কি কাটাচ্ছি তা সেটা দেখার জন্য কিন্তু ফুল ব্লগটা দেখবে উইদাউট স্কিপিং, ওকে? এই যে হ্যালো রিহু, প্রিন্সাদার পাশে ইয়েলো অ্যান্ড গ্রিন, ইয়েলো অ্যান্ড গ্রিন। চলে এসেছি মেন অ্যাট্রাকশন এখন দীঘার, জগন্নাথ মন্দির। এই হলো মন্দিরের মেন গেট, যা দীঘার মেন রোডের উপর নির্মিত হয়েছে। মন্দিরে ঢোকার প্রবেশপথকে কিন্তু চিহ্নিত করা যাবে চৈতন্য গেট দিয়ে, যেটা কিন্তু এখনো নির্মাণের কাজ চলছে। প্রিন্স গোবর বাড়িয়ে দিয়েছে। বাবা, ওই যে মন্দিরের মেন গেট হচ্ছে মেন রোডের উপরে, ওইদিকে অনেকটা হেঁটে আসতে হবে, মেন রোড থেকে ভেতরে ঢুকতে হবে হেঁটে এসে। ঢুকে গেট নাম্বার 6, গেট নাম্বার 6-এর কাছে হচ্ছে জুতোর কাউন্টার। আপনারা এখানে আপনার জুতো কাউন্টার আছে, জুতো কাউন্টারে জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে জুতোর কাউন্টার, এই মন্দির, এই 6 নম্বর গেট, ওই যে 6 নম্বর গেট, আর এই জুতোর কাউন্টার। আমরা যথারীতি দ্রুত জমা রেখে কিন্তু 6 নম্বর গেট দিয়ে মন্দিরে ঢুকে গেছি, কিন্তু পিচ রাস্তা হওয়ায় কিন্তু রাস্তা প্রচন্ড গরম, আর তখনও কিন্তু কার্পেট পাতা ছিল না। এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আশা করা যায় খুব তাড়াতাড়ি দেওয়া হবে। ওই রথ বানানো কমপ্লিট, হয়তো রথের দিনই শুভ উদ্বোধন হবে, আশা করা যায়, তাই এখান থেকে শুনলাম। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে এরকম 4টে দ্বার অতিক্রম করতে হবে। প্রথম দুয়ারের পাশেই রয়েছে কিন্তু এরকম দুটো সিংহের মূর্তি। প্রথম দুয়ারের পাশেই কিন্তু দেখতে পাবে এরকম সুন্দর করে সাজানো রয়েছে পদ্মপুকুর। রাজস্থান থেকে আনা বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে কিন্তু এই মন্দির। এইটি হলো প্রথম দ্বার, যেটা দিয়ে আমরা প্রবেশ করছি। মন্দিরের ভিতরেও বাইরে মার্বেল পাথরের কাজ রয়েছে, যা আনানো হয়েছে ভিয়েতনাম থেকে, যার ফলে বাইরে সূর্যের তাপের কারণে কিন্তু খুব তাড়াতাড়ি মার্বেল পাথরগুলি গরম হয়ে যায়। মন্দিরের এত সুন্দর নিখুঁত কারুকার্য কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্পকলাকে প্রতিফলিত করেছে। দীঘার এই জগন্নাথ মন্দির কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে তৈরি। এইবারে আমরা চলে যাব দ্বিতীয় দুয়ারের দিকে। প্রবেশ করলাম আমরা দ্বিতীয় দুয়ারে, যেখানে কিন্তু স্বয়ং বিষ্ণু বিরাজমান। মন্দিরে ঢোকার আগে কোথাও দেখতে পাবে জগন্নাথ ধাম লেখা, কোথাও বা আবার রয়েছে জগন্নাথ মন্দির লেখা। তবে আমার মনে হয় ভগবান কিন্তু এই সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে। তবে অবশ্যই পুরীর জগন্নাথ ধামের কম্প্যারিজনে কিন্তু কোনো মন্দিরকেই আনা চলে না। এই মন্দিরে গেলেও আমি কথা দিতে পারি তোমরা নিরাশ হবে না, এত সুন্দর আর্কিটেকচার দেখলেই মন ভরে যায়।
দ্বিতীয় দুয়ার থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি তৃতীয় দুয়ারের দিকে, যা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। মন্দিরের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যখন গিয়েছিলাম অর্থাৎ 7 জুন, এটা তখনের কথা বলছি। এই জায়গাটাতে একটু ছায়া থাকায় কিন্তু অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছে, আমরাও কিন্তু তুলে নিয়েছিলাম। তৃতীয় দুয়ারের বাঁ দিক থেকে চলে যেতে হবে চতুর্থ দুয়ারের দিকে, যেটি হলো মূল মন্দির। মন্দিরের বাইরের সাজসজ্জার কিন্তু অনেকটাই মিল রয়েছে কলকাতার ইকো পার্কের সাথে। মন্দির প্রেমাইসেসের ভেতরে রয়েছে 500রও বেশি গাছ লাগানো। প্রচণ্ড রোদের কারণে কিন্তু মার্বেল গরম হয়ে যাওয়ায় পায়ে অলমোস্ট ছ্যাঁকাই লাগছিল হাঁটতে গেলে। এত সুন্দর মূল মন্দিরের উচ্চতা হলো 213 ফিট। মন্দিরের ধ্বজা কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন করা হয়, যার সময় হলো বিকেল 4:30। তবে বাঙালি অবাঙালি সবারই কিন্তু দীঘা যাওয়ার এখন একটা অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই মন্দির। সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবারে আমরা ঢুকে যাচ্ছি মূল গর্ভগৃহে। তাহলে চলে এসো আমাদের সাথে, তোমরাও দর্শন করে নেবে জগন্নাথ দেবকে। সামনেই এসে গেছে কিন্তু রথযাত্রা, আর একটা দিন খালি বাকি রয়েছে। এই কারণে কিন্তু ভয়েস দিতে গিয়েও আমি একটা অন্যরকম ভাইবস পাচ্ছি। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবে মোবাইলের ক্যামেরা অ্যালাউ করেছে তখনও। আর মন্দিরের ভেতর কিন্তু খুব বেশি বড় ব্যাগ অ্যালাউ করছে না, ওই হ্যান্ডি টাইপের ছোট পার্স বা ব্যাগগুলোকেই অ্যালাউ করেছে। আমার এটা দিয়ে করো লম্বা। তাহলে চলে এসো আমাদের সাথে, তোমরাও দেখে নেবে নিম কাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে। আর তোমরা কারা কারা অলরেডি গিয়ে দেখে এসেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তবে পুজোর ডালা কিন্তু তখনও সেইভাবে চালু না হয়, আর আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন না থাকায় কিন্তু আমরা পুজো দিতে পারিনি। এত সুন্দর ভগবানের সাজসজ্জা দেখে তো মন মুগ্ধ হওয়ার মতনই। জয় জগন্নাথ। তবে আমার মনে হয় পুজো সেইভাবে চালু না হওয়ায় বেশ কিছুক্ষণ করে কিন্তু সময় পাওয়া যাচ্ছিল ভগবানের দর্শন করার জন্যে। এত বড় মন্দির দর্শন করে কিন্তু মন্দিরের পেছনের দিকে ভক্তরা এইভাবে বসে আছে। আমরাও অবশ্যই তার ব্যতিক্রম নই, পুরো পরিবার নিয়ে কিন্তু একটু অপেক্ষা করে যাচ্ছিলাম। এত বড় মন্দির ঘুরে ছোট বাচ্চা এবং বয়স্করা কিন্তু সকলেই হাঁপিয়ে উঠেছিল। জগন্নাথ দেবের মূল মন্দিরের পেছনে কিন্তু রয়েছে আরও একটি মন্দির, যা কিন্তু বর্তমানে ফাঁকাই রয়েছে। তবে অবশ্যই আশা রাখি পরের বার যখন জগন্নাথ দেবকে দীঘাতে দর্শন করতে যাব অবশ্যই কিন্তু পুজো দিতে পারবো। কি পা পুড়ে যাচ্ছে? হ্যাঁ, পা পুড়ে যাচ্ছে। আবার বিকালে আসবো আমরা, বিকালে। জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার মুখে কিন্তু অরুণ স্তম্ভ বা সান পিলার তোমরা দেখতে পাবে। দীঘার এই জগন্নাথ মন্দিরের সাথে কিন্তু কলকাতার পৈলান মন্দিরের প্রচুর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। হ্যালো, আমরা পুরীর মন্দির থেকে দেখে দর্শন করে বেরিয়েছি। আমরা পুরীর
দর্শন করে বেরিয়েছি। তো দীঘার জগন্নাথকে দর্শন করে বেরিয়ে এবার আমরা চলে এসেছি হচ্ছে একটু হোটেলে গেছিলাম রিউকে, একটুখানি সেরেলা খাইয়ে দিয়েছি, সকাল থেকে ও কিছু যেহেতু খেয়ে নেই, ওর জন্যই বেসিক্যালি হোটেলে গিয়ে ওকে একটু খাইয়ে দিলাম। এবারে চলে এসেছি উদয়পুরে, চলো আর উদয়পুরে কি করছি না করছি সমস্ত তোমাদেরকে দেখাতে থাকো, তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। Welcome to Udaipur Sea Beach. Yeah. Babu, horse. Hey. এই যে স্কুটি বাইক দাঁড় করানো আছে, এগুলো আপনারা চাইলে ভাড়া নিতে পারেন। 100 টাকা মনে হয়, 100 টাকা, ওই 200 টাকা, ওই 5 মিনিট না 10 মিনিট। হ্যাঁ ওই 5-7 মিনিট। আমি ফার্স্ট টাইম উদয়পুরে, আমরা প্রচুর এসেছি, প্রচন্ড গরম। প্রচুর গরম, হ্যাঁ। আর আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি পেটের শান্তি করে আমরা চোখের শান্তি করতে এসেছি। মামা জল, ওয়েট মজা হ্যাপি পাম্পা। জলে তো পাম্পা ভীষণই মজা পায়, সেটা তোমরা আগেও ব্লগে দেখেছো, তবে রোদের কারণে কিন্তু ও বেশ টায়ার্ডই হয়ে গেছিল। টু বি ভেরি অনেস্ট, উদয়পুর গিয়ে কিন্তু ভীষণ হোপলেস হয়েছি এরকম সিনারিও দেখে। তো যাই হোক, আমাদের ব্লগটা কিন্তু এখানেই এন্ড হচ্ছে না, এরপরে বাকি দিনটা আমরা কেমনভাবে এনজয় করে কাটালাম সেটা কিন্তু চলে আসবে আমাদের নেক্সট ব্লগে। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাদের দীঘা জগন্নাথ দর্শন কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা। ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।